প্রতিটা সভ্যতারই একটা শহর থাকে, যে শহরটা শুধু ইট পাথরের নয়, যে শহরটা তার অতীতকে আজও বয়ে নিয়ে চলে। ভারতের জন্য হয়তো সেটা বারাণসী, মিশরের জন্য প্রাচীন কায়রো, ইতালির জন্য হয়তো রোম। যে শহরগুলো আজও তার হাজার বছরের ঐতিহ্যকে আগলে রেখেছে। আর ভিয়েতনামের জন্য ভিয়েতনামের জন্য সেই শহরটার নাম হইয়ান। একটা শহর যেখানে আধুনিক পৃথিবী পৌঁছে গেছে ঠিকই, কিন্তু ইতিহাসকে সরিয়ে দিতে পারেনি। আজও এখানে পুরনো বাড়িগুলো দাঁড়িয়ে আছে নিজেদের গল্প নিয়ে। আজ সন্ধে নামলে নদীর ধারে জ্বলে ওঠে শত শত লন্ঠন। আজও মানুষ এখানে শুধু সাইট সিইং করতে আসে না, আসে একটা অনুভূতির খোঁজে। আর আজ তাই হ্যানয় থেকে উড়ে এসেছি ভিয়েতনামের মধ্যভাগে, দানাঙে। আমাদের মূল গন্তব্য হইয়ান সিটি। তবে এক্সপ্লোরেশনের সেখানেই শেষ নয়, সাথে থাকবে ভিয়েতনামের বিখ্যাত কোকোনাট বোট রাইড, মার্বেল মাউন্টেন, কিছু সুন্দর সুন্দর প্যাগোডা, আর লন্ঠনের আলোয় মোড়ানো এক সুন্দর শান্ত ভ্রমণ নদীর বুকে। আর থাকবে এমন এক শহরের গল্প, যে শহর প্রমাণ করে সময় এগিয়ে যায়, কিন্তু কিছু জায়গা তাদের আত্মাকে কখনো বদলাতে দেয় না। ওয়েলকাম টু হইয়ান। আজ ভিয়েতনামে আমাদের চতুর্থ দিন। গুড মর্নিং। আজ বেশ সকালেই বেরোতে হয়েছে, কালকের চেয়ে বেশি সকালে। এখন বাজছে সকাল 7টা। আমরা 6:30টায় ব্রেকফাস্ট করে আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, হ্যানয় এয়ারপোর্টে। আর সেখানে আমাদের আজকে 10টার সময় ফ্লাইট আছে, তো তারপরে আমরা ওখান থেকে চলে যাব দানাং। আর এখান থেকে এয়ারপোর্ট যেতে মোটামুটি 45 মিনিট লাগবে। তো চলো এগোনো যায়। সকালবেলা রাস্তা ফাঁকা থাকায় আধ ঘন্টার মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আর হ্যাঁ, এখানে বলে রাখি, এই এয়ারপোর্টে গাড়িতে আসার ব্যবস্থাও করে দিয়েছিল কিন্তু ট্রাভেল এক্সপ্লোরিয়ায়, যাদের সাথে আমরা এই পুরো ট্যুরটা ঘুরছি। এয়ারপোর্টে ঢোকার জন্য আলাদা করে কোনো সিকিউরিটি চেকিং ছিল না, মানে ডাইরেক্ট আমি যাব ব্যাগেজ কাউন্টারে। কিন্তু সেখানে তো গিয়ে দেখি প্রচুর ভিড়, কারণ লাইন যথেষ্ট আনঅর্গানাইজড এবং কোনো প্রপার ইনস্ট্রাকশন ছিল না। যাই হোক, কোনো রকমে ব্যাগেজ কাউন্টারে ব্যাগেজ ড্রপ করে এবারে আমরা চলেছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। আমরা হ্যানয়ের নই বাই এয়ারপোর্টে চলে এসেছি। আর যেমনটা তোমরা দেখলে যে আমাদের চেক ইন করা এবং সিকিউরিটি চেকিং দুটোই হয়ে গেছে। এখন আপাতত বসে আছি গেট নাম্বার 5-এ। আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, ওখান থেকেই বোর্ডিং হবে, তো ওখানে সামনে এখন বসে আছি। এবার যদি এখানের কথা বলি, যে এখানে ভিয়েতনাম সম্বন্ধে আমাদের ধারণা খুব ভালো ছিল যখন প্রথম আমরা এখানকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসি, বাট কোনো দেশের এয়ার ব্যবস্থা কতটা ভালো সেটার জন্য সেটা তার ডোমেস্টিক এয়ারলাইন্সে বোঝা যায়। আজকের জিনিসটা ছিল চূড়ান্ত আনঅর্গানাইজড অ্যানার্কি, মানে এর থেকে আমাদের দেশের ডোমেস্টিক এয়ারলাইন্সের পরিষেবা অনেক ভালো। দেখি এখানে প্লেন আদৌ টাইমে ছাড়বে কিনা জানি না, দেখা যাক। প্রায় 1.5 ঘন্টা লেটে আমাদের ফ্লাইট ছেড়েছিল। সে যাই হোক, এবার কয়েকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে ডোমেস্টিক ফ্লাইটগুলো আছে ভিয়েতনামের একটা সিটি থেকে আরেকটা সিটি যাওয়ার জন্য, সেটা কিন্তু আমরা নিজেরাই কেটেছিলাম মেক মাই ট্রিপে ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর এছাড়া একটা শহর থেকে আরেকটা শহর যাওয়ার আর একটা কনভিনিয়েন্ট অপশান হচ্ছে ট্রেন, বাট সেখানে তোমার পুরো একটা রাত লাগে। তাই জার্নি টাইম মিনিমাইজ করে ঘোরার জন্য বেশি সময় রাখার জন্য কিন্তু প্লেনটাই বেস্ট অপশন। আর আকাশপথে হ্যানয় থেকে দানাঙে পৌঁছতে সময় লেগেছিল আরও 1.5 ঘন্টা। এয়ারপোর্টে নেবে সেখান থেকে আমাদের চেক ইন লাগেজ কালেক্ট করে বেরিয়ে এলাম দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে, যেখানে আমাদের জন্য আগে থেকেই গাড়ি অপেক্ষা করছিল। এবারেও গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল ট্রাভেল এক্সপ্লোরিয়ায়, কোনো হাসল হয়নি। যে 11টা 15 প্লেন দানাঙে নামার কথা ছিল, সেই 11টা 15 প্লেন উঠেছে হ্যানয় থেকে। হ্যাঁ, এখানে নেমেছে 12টা 15। এক্স্যাক্টলি। ব্যাগ কালেক্ট করতে আরও 40 মিনিট। মানে ক্যান ইউ ইম্যাজিন, আমরা 1টার সময় এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন ট্যাক্সিতে চড়েছি। তোমাদেরকে তো দেখালামই সেটা এয়ারপোর্ট থেকে বেরোনোর সময়। এখন আমরা হোটেলে যাচ্ছি। হোটেল এখান থেকে 5 কিলোমিটার দূরে, তবে হোটেলে কত সময় পাবো জানি না,
কারণ আমাদের প্ল্যান আজকে 2:30 থেকে স্টার্ট আবার। হ্যাঁ, তো দেখা যাক কিরকম কি চলে। এই হচ্ছে দানাং শহরের রাস্তা। একটা ছোট্ট সুন্দর ছিমছাম শহর, সবুজে ভরা, সাজানো গোছানো। আচ্ছা, আমরা যেতে যেতে এবার একটা ব্রিজে উঠবো। হ্যাঁ এটা দানাংয়ের বিখ্যাত ব্রিজ, হান রিভারের ওপরে ব্রিজ। হ্যাঁ, ব্রিজের ওপরে ড্রাগনের মূর্তি আছে। জানি না কতটা ব্রিজের দেখাতে পারবো, স্ট্রাকচারটাই ড্রাগনের হ্যাঁ। শেপের। কতটা দেখাতে পারবো জানি না, হ্যাঁ, চলো দেখা যাক, চেষ্টা করি। ব্রিজটা সামনেই। দানাং শহরের বুক চিরে চলে গেছে হ্যান রিভার, যেটা এখানকার মেন নদী বলা যেতে পারে। আর এই নদীর ওপর আরও অনেক এরম ব্রিজ থাকলেও সবচেয়ে বিখ্যাত হচ্ছে কিন্তু এই ড্র্যাগন ব্রিজ, যেটা এইমাত্র এখন স্টার্ট হলো। এই ব্রিজের যে মেন স্ট্রাকচারটা সেটা ড্র্যাগনের মতো, আগেই বললাম। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির কাঁচ নামাতে না পারায় এবং সামনে বেশি ট্রাফিক থাকায় খুব একটা ভালো করে এখন ব্রিজটা দেখাতে পারলাম না। বাট এটার একটা দুর্দান্ত ভিউ তোমাদেরকে আমরা দেব, সেটা নয় সারপ্রাইজ থাক, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ব্রিজ থেকে নেমে প্রায় 10 মিনিটের মধ্যেই চলে এলো আমাদের হোটেল। এই হোটেলটাও বুক করেছিল ট্রাভেল এক্সপ্লোরিয়া। দানাংয়ের হোটেলের বুকিংয়ের ক্ষেত্রে ওরা আমাদের 2-3টে অপশান দিয়েছিল, তার মধ্যে এই হোটেলটা আমরা চুজ করেছিলাম। হোটেলটার নাম উচ্চারণ করা আমার জন্য একটু শক্ত, তাই আমি স্ক্রিনে লিখে দেবো। আর এই হোটেলটা যেমন দেখতেই পাচ্ছ একটু 5 স্টার টাইপের, কিন্তু এই দামি হোটেলটা দানাংয়ে এসে আমরা কেন বুক করেছিলাম সেটার কারণ একটু বাদেই বুঝতে পারবে। ওকে, সো এদের চেকিং টাইম 2টো অ্যান্ড আর্লি চেকিংয়ের কোনো ব্যবস্থা নেই। সো আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে খাবার জায়গায়, কারণ আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে। 2:30 থেকে আবার আমাদের ট্রিপ স্টার্ট হয়ে যাবে। তো চলো ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক। তো এসে গেছে আমাদের লাঞ্চ। আমরা একটু ভয়ে অর্ডার করেছিলাম, কারণ অর্ধেক মেনু তো বুঝতেই পারছিলাম না। তো ওই ভেজিটেবল রাইসটাই বুঝতে পেরেছিলাম, তো সেটাই আনিয়েছি। তো ভালোই লাগছে তো দেখে, এবার খেয়ে দেখি কেমন। দেখো খাবার সিস্টেমটা দেখো। হ্যাঁ, ছোট প্লেটের মতো এরকম একটা বাটি দিয়েছে, আর তার সাথে যে চামচটা দিয়েছে সেই চামচটা এরকম। চামচ, এটা আবার চামচের হোল্ডার, চামচ রাখার জায়গা। আর এরকম সয়া সস দিয়েছে। চলো খেয়ে দেখা যাক। হ্যাঁ, নর্মাল ফ্রাইড রাইসের মতো টেস্ট, ভালো। ভাত ছাড়া বাঙালি চলে, এটা সবচেয়ে সেফেস্ট অপশন। আচ্ছা, 2টো নাগাদ রুম পাওয়ার পরে আমরা 2:30-এর মধ্যেই রেডি হয়ে নিচে চলে এসেছি, কারণ 2:30 থেকে এখানে বাস টু স্টার্ট হবে। আমাদের যে গাইড সে বললো এখানেই ওয়েট করতে, কাজে রুমটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না এখন। আজকে আমরা কোথায় কোথায় যাব? আজকে আমরা যাব ফার্স্টে মার্বেল মাউন্টেন, তারপরে সেখান থেকে আমরা যাব একটা ভিলেজ যেখানে কোকোনাট বোট রাইড হয়, আর তারপরে আমরা যাব এখানকার হইয়ান এনশিয়েন্ট সিটি। চলো ফিরতে ফিরতে রাত 9:30 আজকে বেশ বড় প্ল্যান আছে, দুপুর থেকে দেখা যাক কীরকম কী চলে। অ্যাজ এক্সপেক্টেড সঠিক টাইমে বাস এসে হাজির হলো আমাদের হোটেলের সামনে, আর আমরাও উঠে পড়লাম এই ছোট ট্রাভেলার কোচের বাসটাকে। হান রিভারকে ডান দিকে রেখে আবার শুরু হলো আমাদের যাত্রা। আর এর আগে ভিয়েতনামের সবকটা ট্যুরে যেভাবে দেখেছো, এই ট্যুরেও ছিলেন একজন গাইড, যিনি দানাং শহর এবং ভিয়েতনাম সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছিলেন। বাসে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এখানের বাসটা আবার দেখো একটু বেশ ছোট মতো, ছোট ট্রাভেলার বাস আমাদের টাইপের। এই যে আমরা বসেছি একদম পিছনে, কারণ আমরা একদম শেষে উঠেছি, বাট কোনো প্রবলেম হচ্ছে না। আসার সাথে সাথে আমরা জলের বোতল পেয়ে গেছি। হ্যাঁ, প্রথমে যাচ্ছি মার্বেল মাউন্টেনে। এরা বললো যে মার্বেল মাউন্টেনে 2টো অপশন আছে। একটা অপশন যাতে 2000 ফুট 2000 স্টেপ উপরে উঠতে হয়, আর নিচে, সেটার কথা বাদে বলছি এখানে অনেক স্ট্যাচু আছে দেখতে পাবে। জায়গাটার নাম হচ্ছে স্টোন ভিলেজ। এখানে সবাইকে একটা ব্রেক দেওয়া হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য, বাট আমাদের ব্রেক এখন লাগবে না, ব্রেক থেকেই এসেছি আমরা। তবে নিচে নেমে তো ডেফিনেটলি দেখবো। চলো, এই জায়গাটার নাম হচ্ছে স্টোন ভিলেজ। এই জায়গাটা দেখতে পাচ্ছ, কারণে যত স্ট্যাচু, যত ক্রাফট দেখছো, এই সব কিছু মার্বেলের তৈরি, এবং ভেতরে গিয়ে দেখাও যাবে। তো চলো ভেতরে যাওয়া যাক। দুর্দান্ত সব মূর্তি রয়েছে এখানে। Everything is made of marble. Wow. It's really beautiful.
তাড়াতাড়ি ব্রেক শেষ করে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে দানাংয়ের এই আউটস্কার্টসের ভিউ আমাকে হ্যানয়ের চেয়েও বেশি মুগ্ধ করছিল। আবার পরে এটাও জানতে পেরেছিলাম যে এই যে এখন চতুর্দিকে এত সুন্দর ফুল সাজানো রাস্তাঘাট, এইটা আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা যে সময় গেছিলাম মানে মার্চ মাস, সেটা এদের নিউ ইয়ারের ঠিক পরপরই। আর এই সময় নাকি এখানে এরকম প্রচুর ফুল হয় এবং শহরগুলোকে সুন্দর করে সাজানো হয়। আর এদের নিউ ইয়ারও কিন্তু লুনার নিউ ইয়ার। আমরা এখন মার্বেল মাউন্টেনে প্রায় এসে পৌঁছে গেছি। এখানে একটা প্যাগোডা দেখব, তো সেইখানেই যাচ্ছি এখন। ইন্ডিয়া সাদা শার্ট পরে আমাদের গাইড। বাহ, ড্রাগনটা দাও কি সুন্দর। Because it blue inspired the Chinese song from us. The coda Yeah. also is a dragon, lion. This means it's a protector. হ্যাঁ, তো যেমনটা তোমাদেরকে বলছিলাম, এই মার্বেল মাউন্টেন দানাংয়ের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ। আসলে 5টা মার্বেল ও চুনাপাথরের পাহাড়ের সমষ্টি রয়েছে এই মার্বেল মাউন্টেনে। আর এই মার্বেল মাউন্টেনে দেখার জন্য রয়েছে একটি দুর্দান্ত গুহা, একটি প্যাগোডা এবং একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে মাইকে বিচ আর পুরো দানাং শহরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। কিন্তু সেই ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য যেতে হয় মাউন্টেন টপে, আর যার জন্য প্রচুর সিঁড়ি উঠতে হয়, প্রায় 300-400-র বেশি। তাই জন্য সেটাকে আমরা স্কিপ করেছিলাম। এই জায়গাটা দুর্দান্ত, সত্যি দুর্দান্ত, দুর্দান্ত লাগছে। ছবি তো তুলবই এখানে, হ্যাঁ, বাট বাইরের ভিউটাও খুব সুন্দর। খুব সুন্দর। এদিকে দেখো, এপাশে হান রিভার, আর তারপর এই পাশে হচ্ছে দুর্দান্ত প্যাগোডা। তো এবার আমরা এই মনেস্ট্রির ভেতরে যাচ্ছি। Also worship here. We have to take off our shoes. তো এই মনেস্ট্রিটা দেখে নিয়ে আমরা ডিসাইড করলাম গোটা মনেস্ট্রিটার একটা চক্কর মারবো আমরা। রোদ থাকলেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্যে খুব ভালো লাগছে। অ্যান্ড তার থেকেও বড় ব্যাপার, জায়গাটা ন্যাচারালি ভীষণ সুন্দর। পিছনে বড় পাহাড়, তার সামনেই মনেস্ট্রি, মানে খুবই ভালো লাগছে। এত সুন্দর, দেখো পিছনে পাহাড়, সামনে এইখানে প্যাগোডা, এখান থেকে মাথাটা দেখাও যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ দু জায়গায় দেখেছিলাম, এক ভুটানে আর দুই হচ্ছে অরুণাচল। হ্যাঁ, দিরাঙে এনডিএল বুদ্ধিস্ট মনেস্ট্রি। সত্যি তাই, সারা জীবন মনে থাকবে, আর এইটাও মনে থাকবে। এটাও মনে থাকবে। এইখানে আছে এদের একখানা গুহা, যেটা সাবধান। ভিয়েতনামিজদের জন্য নাকি খুবই ইম্পর্টেন্ট। সেই গুহাটাতেই আমরা এখন যাচ্ছি। Lovely, be careful. Be careful. প্যাগোডা দেখা শেষ করে আমরা ঢুকলাম এই ভীষণ পবিত্র গুহাটা, যেটা দানাং তথা ভিয়েতনামে ভীষণভাবে পপুলার। কারণ এখানে রয়েছে ন্যাচারাল লেডি বুদ্ধার মূর্তি। বেসিক্যালি একটা কাইন্ড অফ চুনা পাথরের স্ট্রাকচার বলা যেতে পারে। কিছুটা আমাদের ওই অমরনাথের গুহার মতো লাগতে পারে তোমাদের। ভিয়েতনামীদের পবিত্র মাসে এই লেডি বুদ্ধাকে দেখার জন্য প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়। আর এখানে রয়েছে এরকম একটা প্রেয়ার হুইলও। শুধু এখানেই শেষ নয়, গুহার মধ্যে রয়েছে একটি অন্তঃসলীলা নদী, যেটাও ভীষণ পবিত্র বলে মনে করা হয়, যেটার জল মুখে লাগানো নাকি ভীষণভাবে লাকি মানা হয় এখানে। আচ্ছা, মার্বেল মাউন্টেন ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের একটু পছন্দের একটা জায়গা, হচ্ছে কোকোনাট ফরেস্ট। মার্বেল মাউন্টেন থেকে কোকোনাট ফরেস্ট যাওয়ার রাস্তা আরও সুন্দর, চতুর্দিকে খালি সবুজে মোড়া। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সমস্ত যে দামি দামি রিসর্ট আছে দানাংয়ের, সেগুলো সব এই রাস্তাতেই রয়েছে। ফলে ইউরোপিয়ান অনেক বেশি চোখে পড়ছিল এই রাস্তায়। আমরা কোকোনাট ফরেস্টে এসে গেছি। এখানে একটা মজার বোটিং এক্সপিরিয়েন্স আছে, চলো দেখা যাক কীরকম মজা হয়। আচ্ছা, এবার একটা কথা এখানে বলে রাখি,
হুইয়ান অ্যানশিয়েন্ট সিটির ডে ট্যুরটা চেষ্টা করবে এরকম আফটারনুন থেকেই শুরু করার, কারণ এর মধ্যে ইনক্লুড থাকবে ফার্স্টে মার্বেল মাউন্টেন আর তারপরে থাকবে কোকোনাট বোট রাইড, যেটা কিন্তু তোমার সানসেটের সময় করতেই বেশি ভালো লাগবে। ইভেন হুইয়ান সিটিও কিন্তু ইভিনিংয়ে ঘুরতেই বেশি ভালো লাগে। আর ট্যুর প্যাকেজের মধ্যে এই সমস্ত কিছু বোটিং, মার্বেল মাউন্টেনে ঢোকার টিকিট, এই সব কিছু ইনক্লুডেড থাকে। ইভেন তুমি যদি হুইয়ানে গিয়ে লন্ডন বোট রাইড করতে চাও, সেটাও কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড করে নিতে পারো, আর সাথে থাকবে বাফে ডিনার। এক্সাইটেড? ভীষণ অন্যরকম বোট, পুরোটা ঝুড়ি করে যাচ্ছি বেসিক্যালি। ওই যে দেখো এরকম ঝুড়ি করে যাচ্ছি আমরা। ও গড, Jalil Baba, Boria! India number 1! Yay! Bharat Mata Ki! Jai! Bharat Mata Ki! Jai! One day! Mataram! One day! Mataram! India Ki! Jai! Yay! ভিয়েতনামিজ ক্যাপ, চলো পরে নেওয়া যাক। Here we are. Now we are also পাক্কা Vietnamese. Long live Vietnam! ভিয়েতনামের কোকোনাট বোট রাইড। হ্যাঁ, লাস্ট কয়েক মাস ধরে ভিয়েতনাম নিয়ে যখন ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি করছিলাম, তখন যে ট্রাভেল রিলগুলো সবচেয়ে ভাইরালভাবে চোখে পড়ছিল সেটা হচ্ছে অবশ্যই এই কোকোনাট বোট রাইড। তাই যবে থেকে আসা ঠিক হয়েছিল, একটা জিনিস তো আমি ডিসাইডেড ছিলাম, ভিয়েতনামে এসে আর কিছু করি না করি এই কোকোনাট বোট রাইড তো আমি করব। কারণ ইনস্টাগ্রামের রিলের সাথে রিয়েল লাইফের কতটা মিল সেটা খুঁজে বার আমায় করতেই হবে। আর হ্যাঁ, বলতে দ্বিধা নেই, এই বোট রাইড আমাদের একটুও হতাশ করেনি। ভিয়েতনামের এই ইউনিক এক্সপিরিয়েন্সটা আমাদের সারা জীবন মনে থাকবে। চারপাশে নারকেল গাছ, শান্ত জলপথ, আর তার মাঝখানে এই ঝুড়ির মধ্যে আমরা। কয়েক মিনিটের জন্য মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে বয়ে যাচ্ছে, কিন্তু কাহিনীতে টুইস্ট তো তখনও বাকি ছিল। হ্যাঁ, নদীপথ দিয়ে এসে এরকম একটা জায়গায় সমস্ত বোটগুলো জড়ো হয়, আর তারপরে শুরু হয় মিউজিকের সাথে এই বোট স্পিন করার খেলাটা। আচ্ছা, দুর্দান্ত লাগে না দেখতে, কি বলবো। এবার তুমি চাইলে এইভাবে নিজেও বোটে বসে এই কার্যক্রমটার মজা নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার আরও প্রায় 4 থেকে 500 টাকা ইন্ডিয়ান রুপিস পার পারসন বেশি পড়বে। আর একটা জিনিস দেখে বেশ মজা লাগলো, এই বড় ঝিলের মতো জায়গাটায় শুধু সব কার্যক্রমই হয় না, লোকাল লোকেরা এসে মাছও ধরে। ওভারঅল বিউটিফুল এক্সপিরিয়েন্স, হ্যাঁ ইউনিক এক্সপিরিয়েন্স, একদম এমন এক্সপিরিয়েন্স যেটা আর কোথাও এখনো অবধি হয়নি। খুব কালারফুল জায়গাটা, একদম একদম। যেটা ভীষণ ভালো লাগে। এবার আমরা ফিরতির পথ ধরে নিয়েছি, আমরা এবার ফিরে যাব। প্রায় কমপ্লিটেড, আমরা আবার সেই জায়গাতেই ফিরে এসেছি যেখানে আমরা শুরু করেছিলাম। এই যে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, দারুণ লাগলো, দারুণ লাগলো, খুব সুন্দর ছিল, ভীষণ ইউনিক। দারুণ। বলো কেমন অভিজ্ঞতা হলো? দারুণ দারুণ অভিজ্ঞতা। ফটো নিলাম একটা, এই যে 1 লাখ টাকার ফটো। চল, এবার শুরু হলো আমাদের আজকের মেন অ্যাট্রাকশন, হুইয়ান এনশিয়েন্ট সিটির দিকে যাত্রা। শুনেছি সন্ধেবেলা লন্ডনের আলোয় নাকি সেই শহর অপরূপা সুন্দরী। ওয়েল, আমিও আলোর শহর চন্দননগরেরই মেয়ে। দেখা যাক এই হুইয়ান এনশিয়েন্ট টাউন তার আলোর কেরামতি দিয়ে আমাকে নতুন করে তাক লাগাতে পারে কিনা। আমরা হুইয়ান অ্যানশিয়েন্ট টাউনে এসে গেছি এবং জায়গাটার ভাইব দুর্দান্ত। দুর্দান্ত, দেখো কত এই পুরনো হচ্ছে- পুরনো বিল্ডিং রয়েছে, পায়ে হাঁটা রাস্তা,
খুব সুন্দর ব্যাপার। ওইদিকে দেখো আর একটা পুরোনো বিল্ডিং, আর এখানে এরকম প্রচুর শপিং এর জায়গা। আজকের দিনটা পুরোপুরি ভিয়েতনামের ইউনিক অভিজ্ঞতায় ভরপুর। হ্যাঁ, মানে এটা এমন একটা জায়গা, দিস উইল গেট নোহোয়ার এলস। ইয়েস। ইচ্ছে তো করছে পুরো দোকানগুলোই তুলে নিয়ে চলে যাই, বাট সম্ভব না। Okay. Okay, everyone. Yeah, inside is the restaurant. We also have a dinner here. ওকে, So the Paul also have a dinner about 25 minutes. Yeah, faster and spend more time inside Hoi An City. After the dinner, by yourself, only this way. You walk it straight 10 minutes. We get to the night market. 20 বাজে এবং যাতে নাইট মার্কেট ঘোরা যায় এবং হইয়ান অ্যানশিয়েন্ট টাউন ঘোরা যায়, তো এই সময় আমরা আসছি ডিনার করতে। হ্যাঁ। এই সময় ডিনার করেছো কখনো? না, এভরিথিং ইভিনিং স্ন্যাক্স। এই ডিনার হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের ডিনার করার জায়গাটা। খুব সুন্দর একটা ওল্ড ভাইব রয়েছে কিন্তু। আর হ্যাঁ, এখানে ডিনারে ভেজ ননভেজ দু রকমের আইটেমই অ্যাভেলেবেল ছিল। আমরা ননভেজই চুজ করেছিলাম। ওকে, তো আমাদের ডিনার স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে মেনু কার্ড, মোটামুটি 5-6 রকমের মেনু আছে এখানে। তো তার ফার্স্ট আইটেমটা এখানে চলে এসছে, যেটা বেসিক্যালি একটা চিকেনের আইটেম উইথ নুডলস। তো এবার খেয়ে দেখা যাক, এটা কমপ্লিটলি ভিয়েতনামিজ ডেলিকেসি। তো লেটস সি। ভালো হতো। আচ্ছা, এই খাবারটা দেখে আমার পাপড়ি চাটের কথা মনে পড়ছে। পাঁপড়ের ওপর একটা যেরকম সস দেওয়া রয়েছে, এটাও খেয়ে দেখছি। খুব ভালো হতো। স্প্রিং রোলও দিয়েছে, স্প্রিং রোলটা খুব ভালো করেছিল। আচ্ছা, স্যুপের পর এটা এসছে এদের রাইস। তো চিকি রাইস, তাতে দিয়েছে এটা চিকেন স্যুপ, আর এটা ভেজিটেবল আলু আর গাজর দেওয়া, যেটাই ভাতটা দিয়ে খেতে হবে। তো চলো এবার এগুলো খাওয়া যাক। আমাদের ডিনার করা হয়ে গেছে, বেশ আর্লি ডিনারই হলো, বাট একদম পেট ভর্তি। এবার আমরা যাচ্ছি নাইট মার্কেট এক্সপ্লোর করতে এখানে হ্যানয়তে, যেটা হইয়ানে। আর নাম দুটো এত ক্লোজ যে বারবার গুলিয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক এখানে নাইট মার্কেটটা কীরকম। চলো এবার এই শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে এই শহরের ইতিহাস সম্পর্কে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করে নিই। ভিয়েতনামের মধ্যাঞ্চলে অবস্থিত এই শহর প্রায় 2000 বছরের ইতিহাস বহন করে চলেছে। এই নগরী একসময় ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর। চীন, জাপান, ভারত এবং ইউরোপের ব্যবসায়ীরা তাদের জাহাজ নিয়ে আসতেন এখানে। আর সেই বাণিজ্যের সুবাদেই গড়ে উঠেছিল এক অনন্য সংস্কৃতির মিলনক্ষেত্র এই হইয়ান টাউন। আজও সেই ইতিহাসের ছাপ দেখা যায় শহরের প্রতিটা অলিগলি এবং বাড়ির দেওয়ালে। হলুদ রঙের পুরনো বাড়ি, কাঠের খোদাই করা বারান্দা আর শত শত রঙিন লণ্ঠনের আলোয় সাজানো এই হইয়ান যেন জীবন্ত এক চিত্রকর্ম। আধুনিকতার ছোঁয়া এসে লাগলেও হইয়ান তার বাণিজ্য কেন্দ্রের যে প্রাচীন এসেন্স সেটা কিন্তু বজায় রেখেছে। তো এই হইয়ানের অ্যানসিয়েন্ট সিটিতে আমাদের একটা ল্যান্টার্ন বোট রাইড অলরেডি বুক করা আছে প্যাকেজে। হ্যাঁ, আমরা এখন সেটাতেই যাচ্ছি। এবার এটা তো শুনেছি এখানকার ভীষণ ভীষণ ইউনিক এক্সপিরিয়েন্স। চলো দেখা যাক কীরকম হয়। এই যে দেখো এই পাশে এটা হচ্ছে নাইট মার্কেট, আর কোথায় গেল এই হচ্ছে ল্যান্টার্ন বোট রাইডে যাবার জায়গা। ওয়াও, কি সুন্দর! নদীটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। নেমে আবার দেখাচ্ছি। এই যে আমাদের বোট, খুব সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ। সুন্দর, কি সুন্দর! ও
Wow, just look at to the river. হ্যাঁ জানি, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ভিয়েতনামে প্রথম দিন যাওয়ার থেকে সেই বোটিংই করে যাচ্ছি। হ্যাঁ, কারণ ভিয়েতনামে রয়েছে প্রচুর নদী আর নানা ধরনের জলপথ, ফলে এখানে বোটিং এক্সপিরিয়েন্সগুলো করা তো মাস্ট। রাদার আমার তো মনে হচ্ছিল আমাদের নদীমাতৃক দেশ ভারতবর্ষের নদীগুলোকেও আমরা এত সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি না কেন ট্যুরিজমের জন্য। এবার যে এক্সপিরিয়েন্সটা করতে যাচ্ছি সেটা দেখে অনেকেরই হরিদ্বার বা ঋষিকেশ বা বেনারসের কথা মনে পড়বে, কিন্তু পার্থক্য একটাই যে এখানে এইরকম ঝুড়ির মতো করে একটা জিনিসে করে বাতিটাকে নামিয়ে দিতে হয় নদীতে, আর তারপর সেটা এইভাবেই ভেসে যায়। প্রায় মিনিট 40-45 ছিল এই বোটিং রাইডটা, কিন্তু সময়টা যেন মনে হচ্ছিল অসীম। অবশেষে একটা দুর্দান্ত অভিজ্ঞতা সমাপ্তি। আমাদের বোট রাইড প্রায় শেষ, মিতার ছবি তোলা এখনও শেষ হয়নি, কিন্তু দেখো আমরা ফিরে এসেছি এইখানে, এই যেখান থেকে আমাদের বোট রাইড শুরু হয়েছিল। ম্যাডাম, হ্যাঁ এদিকে কেমন লাগলো? খুব ভালো লাগলো, আমার নামতে ইচ্ছা করছে না। সত্যিই তাই, বাট নামতে তো হবে। আমাদের বোট যেখানে নামালো সেখানে দেখো উল্টো দিকে রয়েছে এরকম একটা নাইট মার্কেট, বেসিক্যালি সুভিনিয়ার কালেকশন এক জায়গা। তো তোমরা এখান থেকে চাইলে কিনতে পারো, আমরা এখানে কেনাকাটা শুরু করিনি, দেখবো। তবে আমাদের গাইড বললে এখানে প্রচুর বার্গেনিং করতে হয়। আর একটা কথা এখানে বলে দিই, তোমরা যেখানে নিজেরা আসো, আমরা তো যে ট্রাভেল এক্সপোরিয়ার সাথে এসেছি তারাই সমস্ত টিকিটের বন্দোবস্ত করে দিয়েছে। তো এইখানের এই যে বোট রাইডের টিকিটের দাম পড়ে 170,000 ভিয়েতনাম ডং। তো এখানে দুজনের জন্য একটা বোটে দুজন গেছিলাম। আর এরকম এখানে কিন্তু অনেক রকম দাম চাইছে, 25-20। তো সেটা 250,000 200,000 সেগুলোতে কখনোই যাবে না, 170,000টাই হচ্ছে ঠিক রেট, স্ট্যান্ডার্ড প্রাইস। বোট রাইডে আসার সময় যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেখানে যেমন মূলত লেদার আর গার্মেন্টসের শপ ছিল, ঠিক সেরকমই নাইট মার্কেটে রয়েছে বিভিন্ন রকমের কোরিয়ান জুয়েলারি, তার সাথে রয়েছে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, আরও হরেক রকমের আইটেম। এই জায়গাটা বড়দের যেমন ভালো লাগবে ততটাই ভালো লাগবে বাচ্চাদেরও। আচ্ছা, আমরা নাইট মার্কেট থেকে বেরিয়ে এলাম। হইয়ানের নাইট মার্কেট কিন্তু অসম্ভব এক্সপেন্সিভ। যে ফ্রিজ ম্যাগনেট আমরা হ্যানয় থেকে 25,000 ভিয়েতনামিজ ডঙে কিনেছিলাম, এখানে সেটা শুরু করছে 70,000 ভিয়েতনামিজ ডং দিয়ে। মার্কেট আছে ওল্ড টাউনে, এই হ্যালো, এইখান থেকেও ডিফারেন্ট টাইপসের টুপি, ব্যাগ, অনেক কিছু আছে, তোমরা চাইলে কিনতে পারো। এছাড়াও হুইয়ান এনশিয়েন্ট সিটিতে হ্যানয়ের মতোই রয়েছে এরকম রোড সাইড ক্যাফে, যেখানে চলছে গিটার সহযোগে এরকম সুন্দর লাইট মিউজিক। আর এই ক্যাফেগুলোতে বসে তুমি কোল্ড কফি থেকে শুরু করে ভিয়েতনামিজ লোকাল বিয়ার সব কিছুই ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এখানে আসার আগে যে প্রশ্নটা আমি ছুঁড়ে দিয়েছিলাম যে হুইয়ান এনশিয়েন্ট সিটি তার রাতের আলোর মায়াজালে আমার মন জয় করতে পারে কিনা, সেখানে সে 100-200 পেয়েছে। আচ্ছা, আমাদের নাইট মার্কেট ঘোরা হয়ে গেছে, হ্যাঁ, হইয়ানের ওল্ড মার্কেটও ঘোরা হয়ে গেছে। হইয়ানের ওল্ড মার্কেট থেকে আমরা কিছু টুকটাক জিনিস কিনলাম। তার কারণ হচ্ছে এইখানে মার্কেটের দামটা যখন হ্যানয়ের মার্কেটের সাথে কম্পেয়ার করলাম, দেখে মনে হলো দামটা ঠিক আছে। হ্যাঁ, সিমিলার লাগলো, ঠিক আছে কি ভুল আছে জানি না, সিমিলার লাগলো সেই জন্য। এবার এখন এখানে বাজছে প্রায় 8:45। সেই সকাল 6:45 আমরা বাড়ি থেকে বেরিয়েছি। কি অশেষ মন্ত্র বলে শরীরটা যে এতক্ষণ চলছে জানি না। এবার আপাতত যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখানে ফিরে যাচ্ছি বাসে করে। এবার আমরা ফিরে যাব আমাদের দানাং শহরে। ভীষণ রকম ক্লান্ত এক শরীর নিয়ে আমরা শেষ পর্যন্ত বাসে উঠলাম, আর বাস ছুটে চললো দানাং শহরের দিকে। এখান থেকে দানাং যেতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। রাস্তায় ভিড় কম থাকায় আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দানাং শহরে। আর সকালে যে ড্রাগন ব্রিজটা তোমাদের দেখাতে পারিনি, এখন দেখো সেটা রাতের আলোয় ঝলমল করছে, কি দুর্দান্ত দেখতে লাগছে। ফাইনালি আজ লম্বা দিন কাটিয়ে আমরা আমাদের হোটেলে ফেরত এসেছি। হোটেলের রুম টুরটা করবো, বাট তার আগে মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখন বাজে 8:55।
আর এই দানাঙে উইকেন্ডের দিকে মানে শুক্র শনি রবি এই 3 দিন যে ড্র্যাগন ব্রিজটা সকালে পেরিয়ে এলাম, সেই ড্র্যাগন ব্রিজে হয় ফায়ার অ্যান্ড ওয়াটারের শো। এই হোটেলের আমাদের রুম যেখানে আছে 18th ফ্লোর, এখান থেকেও এটা দেখা যায়, সেটাও দেখাচ্ছি এবং তার সাথে দেখাচ্ছি এই দানাং শহরকে রাতের আলোয় ওপর থেকে কত সুন্দর দেখতে লাগে। এই যে সামনে এই যে জানলা আছে, এই জানলা থেকেই সেটা দেখা যাবে। এই ড্রাগন ব্রিজের ড্রাগনের মুখ দিয়ে মোট 3বার ফায়ার বের হয় আর 3বার ওয়াটার, অল্টারনেটে হয়, একবার ফায়ার একবার ওয়াটার, তাই জন্যই এটাকে ফায়ার অ্যান্ড ওয়াটার শো বলে। আর নদীর মধ্যে আলোক সজ্জিত লঞ্চগুলো দেখতে পাচ্ছ, তুমি চাইলে ওতে চড়েও এই ফায়ার অ্যান্ড ওয়াটার শো এনজয় করতে পারো। আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছিল, তাই আমরা ওখান থেকেই দেখে নিলাম। তো এই 18 তল্লা থেকে পাখির চোখে এই ড্রাগন শোটা দেখার মজা কিন্তু আলাদা। কেমন লাগলো তোমাদের? সেটা অবশ্যই কমেন্ট করে বলো। রুম এই যে 1812। চলো এবার রুম ট্যুরটাও করে নেওয়া যাক। রুম যেটা তোমাদের দুপুরে আমরা দেখাতেই পারিনি, এই যে রুমের ভেতরে ঢুকেই দেখো এইখানে আছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব যদি ওপেন করা হয় এখানে বেশ কিছু পিলো আছে, ভল্ট দেওয়া আছে, লক, হ্যাঁ, এবং এখানে আই গেস হচ্ছে মিনি বার, যেটা সব জায়গাতেই থাকে। এছাড়া দুটো জলের বোতল দিয়েছে, চা কফি বানানোর সেট, হেয়ার ড্রায়ার। আর তারপরে এই হচ্ছে ওয়াশরুম, যেটা ভীষণ সুন্দর। ওয়াশরুমের সমস্ত সেট আপ দেওয়া আছে, ডেন্টাল কিট এবং শ্যাম্পু, বাথ জেল এবং ওয়েস্টার্ন স্টাইলে বানানো। এখানে আছে একটা বাথটাব। আমাদের ঘরটা বেশ বড় সুন্দর। দেখো এইখানে এসি আছে, এসিটা সেন্ট্রাল প্লাস আলাদা করে এসিও দেওয়া আছে। আগের হোটেলের মতো অর্থাৎ হ্যানয়ের হোটেলের মতো এখানেও আছে ফ্রি ওয়াইফাই, আর ব্রেকফাস্ট ইনক্লুডিং সব জায়গাতেই থাকে, এখানেও ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। এর উপরে আমাদের প্রথম ব্লগ, যাতে আমরা কভার করলাম মার্বেল মাউন্টেন্স এবং হুইয়ান অ্যানশিয়েন্ট সিটি, সেটা শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো, তাতে আমরা আরও উৎসাহ পাবো এরকম ভিডিও বানানোর জন্য। এর আগের পর্ব অর্থাৎ নিন বিন যদি দেখতে চাও সেটা দেখতে পাবে এইখানে, আর এই পুরো ভিয়েতনাম সিরিজকে ফলো করতে পারবে এইখানে। দানাংয়ের পরের পর্বে খুব শীঘ্রই সবার সাথে আবার দেখা হচ্ছে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।